রান্নাঘর থেকে গণপরিবহন সবখানেই এখন হাহাকার। যে এলপিজি সিলিন্ডার ছিল সাধারণ মানুষের ভরসা, তার দাম এখন আকাশচুম্বী। মাত্র 1 মাসের ব্যবধানে 2 দফায় বাড়ল এলপিজির দাম। প্রতি কেজি এলপিজিতে 17 টাকা 62 পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বিইআরসি। এখন প্রশ্ন উঠছে, এই ঊর্ধ্বগতি কোথায় গিয়ে থামবে? নাকি জ্বালানি সংকটে থমকে যাবে সাধারণের জীবনযাত্রা? বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসির নতুন ঘোষণা অনুযায়ী ভোক্তা পর্যায়ে সবচেয়ে বেশি ব্যবহৃত 12 কেজি সিলিন্ডারের দাম এখন 1940 টাকা। অথচ মাত্র কয়েকদিন আগেও এই দাম ছিল 1728 টাকা। অর্থাৎ 1 মাসের ব্যবধানে শুধু একটি সিলিন্ডারেই খরচ বেড়েছে 212 টাকা। চলতি বছরে এ নিয়ে 5বার দাম সমন্বয় করা হলো, যার প্রতিটি ছিল সাধারণ মানুষের পকেটে বড় আঘাত। বাজার ঘুরে দেখা যাচ্ছে ভিন্ন এক চিত্র। সরকারিভাবে দাম নির্ধারণ করা হলেও বাস্তবে ভোক্তাদের গুনতে হচ্ছে আরও বাড়তি টাকা। অভিযোগ রয়েছে, খুচরা বাজারে নির্ধারিত দামের চেয়ে সিলিন্ডার প্রতি 200 থেকে 300 টাকা বেশি রাখা হচ্ছে। বিইআরসি কর্তৃপক্ষ এই সংকটের কথা স্বীকার করলেও তদারকির সীমাবদ্ধতার কথা জানিয়েছেন। প্রশাসনকে জানানোর আশ্বাস দিলেও সাধারণ ক্রেতারা বলছেন, বাজারে গিয়ে এর কোনো সুফল মিলছে না। কেন এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি? বিইআরসি বলছে, এর মূলে রয়েছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং ডলারের উচ্চ মূল্য। লোহিত সাগরের সংকটের কারণে বিকল্প পথে জ্বালানি আমদানি করতে হচ্ছে, ফলে জাহাজ ভাড়া ও বীমা খরচ বহুগুণ বেড়েছে। এছাড়া দেশে ডিজেলের দাম বাড়ায় অভ্যন্তরীণ পরিবহন খরচও এর ওপর প্রভাব ফেলেছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হলে সহসাই দাম কমার সম্ভাবনা নেই। এলপিজির এই দাম বৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো, বিশেষ করে যারা মাটির চুলার বিকল্প হিসেবে গ্যাসে নির্ভরশীল হয়ে পড়েছিলেন। তারা এখন রান্নার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। একই অবস্থা ছোট রেস্টুরেন্ট ও পরিবহন খাতেও। জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলমের মতে, এভাবে দাম বাড়লে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে, যার নেতিবাচক প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতি ও জিডিপি প্রবৃদ্ধিতে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এলপিজির ওপর নির্ভরতা বাড়লেও বর্তমান বাজার পরিস্থিতি সাধারণ মানুষকে দিশেহারা করে তুলেছে। আগামী 2রা মে আবারও দাম সমন্বয়ের কথা রয়েছে। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে দাম আর কত বাড়বে, নাকি সরকার কোনো বিকল্প ভর্তুকির ব্যবস্থা করবে, সেদিকেই তাকিয়ে আছে কোটি মানুষ। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।